আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ফাইভার সাকসেসফুল কোর্সে। আমি আনিসুর রহমান আছি আপনাদের সাথে। তো আজকে আমি আপনাদের ফাইভার নিয়ে আজকে হচ্ছে ফাইভার সাকসেস কোর্সের দ্বিতীয় পর্ব। তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ফাইভার কিভাবে কাজ করে, অর্থাৎ হাউ ফাইভার ওয়ার্কস। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে ফাইভার আসলে কি জিনিস বা হোয়াট ইজ fiverr.com সেই সম্পর্কে বলেছিলাম। যদি আপনি এখনও না দেখে থাকেন আমার আগের ভিডিওটা, তাহলে আমার চ্যানেল থেকে অবশ্যই দেখে আসবেন। তো মূল আলোচনা শুরু করব তার আগে ছোট্ট একটু অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিও টিউটোরিয়াল সিরিজটি আপনারা যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন বা শুরু করেছেন কিন্তু ফাইভার সম্পর্কে অনেক কিছু হয়তো এখনও জানেন না বা এখনও অজানা রয়ে গেছে, তাদের জন্য অনেক উপকারে আসবে বলে আমি আশা করি। কারণ আমি এখানে ফাইভারের বিস্তারিত খুঁটিনাটি এবং ফাইভারে কিভাবে ভালো করবেন, ভালো অর্ডার পেতে পারবেন, ভালো ইনকাম জেনারেট করবেন, সব বিষয়গুলো নিয়েই আলোচনা করব। তো এখন আজকের যে টপিক, যে ফাইভার কিভাবে কাজ করে, হাউ ফাইভার ওয়ার্কস, সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো ফাইভার হলো একটা ফ্রিল্যান্স মার্কেটপ্লেস। এখানে আপনি যে কাজে দক্ষ সে কাজের সার্ভিস দিতে পারবেন, অর্থাৎ গিগ তৈরি করবেন। গিগ কি? গিগ হচ্ছে আপনার সার্ভিসের বিবরণ। আমি আপনাদের ফাইভারে নিয়ে যাই। তো ফাইভারে নিয়ে যাওয়ার পরে দেখেন এই যে এগুলো হচ্ছে গিগ, এক একটা কিন্তু গিগ, অর্থাৎ এক একটা সার্ভিস। মনে করেন আপনি এই কাজটা ভালো পারেন, এইটার গিগ আপনি দিয়েছেন। তো সেই গিগ বলতে যে আপনি যে সার্ভিস দেবেন, কিভাবে দিবেন তার বিস্তারিত বর্ণনা, কত ডলারে দেবেন, কাজ করবেন সেটা থাকবে, হ্যাঁ, কতদিন কাজ করবেন, কি কি কাজ করবেন, সবই কিন্তু এখানে থাকবে। তো ফাইভারে যেটা হয় যে বায়ার কি করে, বায়ার হচ্ছে ফাইভারে আসে। যেমন ধরেন ফাইভার টাইপ করলো, ফাইভারে আসার পরে যে ফাইভারে আসার পরে সে একটা সার্ভিস লিখে সার্চ করে। যে আমি এখন আপনাদের যেটা বলছি যে ফাইভারে কিভাবে আসলে কাজ করে। তো যখন ডিজিটাল মার্কেটিং লিখে সাপোজ কোনো বায়ার সার্চ করলো, তো সার্চ করার পরে এইরকম গিগগুলো আসলো। এখন এই গিগগুলো কার বা কাদের? এই গিগগুলো হলো ফ্রিল্যান্সারদের। অর্থাৎ বায়ার যে কিওয়ার্ড লিখে বা সার্ভিস লিখে সার্চ করেছে সেই রিলেটেড গিগগুলো এখানে শো করাচ্ছে। এই গিগের মাধ্যমেই হচ্ছে ফ্রিল্যান্সাররা কাজ করে থাকে। তো বায়ার এখানে আসার পরে তার যদি কোনো গিগ পছন্দ হয় তখন সে কি করে, এই গিগটাতে হচ্ছে ক্লিক করলে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তখন তার যদি গিগটা দেখে ভালো লাগে বলতে যে টাইটেল সুন্দর আছে, ভালো আছে, এই গিগ ইমেজ এটা আর কি, এটা সুন্দর আছে, হ্যাঁ, ডেসক্রিপশন সুন্দর আছে, তারপর প্রাইসিংটাও ঠিক আছে। তো এইগুলো দেখার পরে যদি তার মনে হয় যে না ঠিক আছে, এটা তার ভালো লাগছে, তখন সেইটাতে অর্ডার করে আর কি, হ্যাঁ। তো যখনই অর্ডার করে তখন ফ্রিল্যান্সাররা কি পায়, মানে একটা নোটিফিকেশন পায় যে তার একটা অর্ডার চালু হয়েছে। অথবা আরেকটা অপশন আছে সেখানে, মানে সেটা হচ্ছে যে এখানে কিন্তু আপনার মেসেজিংয়ের অপশন আছে। মেসেজিং বলতে যে আপনি যদি বায়ার হন অথবা মনে করেন যে বায়ার, সে কিন্তু এই সেলারদের সাথে মেসেজিং করতে পারে, হ্যাঁ। যেমন দেখেন আমি এখানে কন্টিনিউতে যদি ক্লিক করি, এই দেখেন এই যে এরকম ইন্টারফেসে বায়াররা কি করে তখন অর্ডার করে, যে কন্টিনিউ টু চেক আউট, এখানে সাব টোটাল এত, সার্ভিস ফি ফাইভার কত নেবে, এটা ডেলিভারি টাইম 30 days, হ্যাঁ। এই যে এই প্যাকেজের মধ্যে এই জিনিসগুলো আছে। আচ্ছা, তারপর দেখেন এই হচ্ছে আপনার ফাইভারের ইয়াটা, মানে যদি অর্ডার করতে চায় তো এইভাবেই আর কি বায়াররা হচ্ছে অর্ডার করে আর কি ফাইভারে। অথবা চাইলে সে কিন্তু এই যে সেলার আছে তাকেও মেসেজ পাঠাতে পারে। মেসেজ করলে কি হবে যে আপনার কাছে একটা মেসেজ পাবেন, আপনি মেসেজ পাওয়ার পরে আপনি তখন তার সাথে কনভারসেশন করবেন। তাহলে ফাইভারে দেখেন যে যারা সার্ভিস দিয়ে থাকে তারা হলো সেলার বা তাদেরকে সেলার বলা হয়ে থাকে, আর যারা সার্ভিসগুলো কিনে থাকেন মানে তাদেরকে বায়ার বলা হয়ে থাকে। সেলার এবং বায়ার, সেলার কারা? সেলার ফ্রিল্যান্সাররা, আর বায়ার হচ্ছে যারা সার্ভিসগুলো পারচেজ করে বা সার্ভিসগুলো কিনে থাকে, তারা হচ্ছে
বায়ার। তাহলে আমরা ফ্রিল্যান্সাররা কি হব? আমরা হব হচ্ছে সেলার। তাহলে আপনি যদি ফাইভারে কাজ করতে চান, আপনাকে যেটা করতে হবে, আপনাকে ফাইভারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং গিগ তৈরি করতে হবে বা গিগ ক্রিয়েট করতে হবে। প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট, তারপরে গিগ ক্রিয়েট, তারপরে আপনি আপনার সার্ভিসটা দিতে পারবেন বা সেল করতে পারবেন। তবে অবশ্যই তার আগে আপনাকে একটা কাজে দক্ষ হতে হবে। তো এইভাবেই ফাইভারে কাজগুলো হয়ে থাকে, বা সেলার এবং বায়ার এই উভয়ের যে আপনার যোগাযোগ, এর মাধ্যমেই ফাইভারে কাজগুলো হয়ে থাকে এবং আর্নিং হয়ে থাকে। তো আজকের ক্লাসের আলোচনা এই পর্যন্তই ছিল। পরবর্তী ক্লাসে আমি সেলার অ্যাকাউন্ট এবং সেলার এবং বায়ার সম্পর্কে আরও কিছু আলোচনা করব। তো দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।